রাজ্যে খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি ইতিমধ্যেই ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইন আবেদন করেছি। তো দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন, বেতন কত রয়েছে, যোগ্যতা থেকে শুরু করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তাহলে আপনাদের সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে হোম পেজটি চলে আসবে। হোম পেজের মধ্যে আপনি পেয়ে যাবেন কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা যে হচ্ছে তার বিস্তৃত তথ্য, অথবা আপনি হোম পেজের মধ্যে দেখতেই পাচ্ছেন যে চাকরি ফোল্ডারটি, এই চাকরি ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে কিন্তু চলে আসবে ডাটা এন্ট্রি অপারেটর জব 2025, এখানে ক্লিক করবেন। এরপর বিষয়টি আপনি এখানে জানতে পারবেন বেতন কত রয়েছে, যোগ্যতা কী রয়েছে, এর পাশাপাশি অনলাইন আবেদনের লিঙ্ক কী রয়েছে, নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্ক, সমস্ত কিছু। তো এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি, এখানে আপনি ক্লিক করবেন, সরাসরি আপনাদের সামনে অনলাইন আবেদনের যে পেজটি তা চলে আসবে। তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই আধারে আপনি ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডে কী ফটো রয়েছে তা এখানে শো হবে, নাম কিন্তু শো হবে। এরপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি ডাটা এন্ট্রি অপারেটর দেখতেই পাচ্ছেন পোস্টটি, এটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন জেলার নাম রয়েছে, কোন ডিস্ট্রিক্টে আপনি জবটি করতে চান ডাটা এন্ট্রি অপারেটর পদে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জলপাইগুড়ি সিলেক্ট করছি। তো আপনি যে জেলায় জব করতে যাচ্ছেন সেই জেলাটি আপনি সিলেক্ট করবেন। পাশাপাশি আপনি কিন্তু MD360 নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন যে কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে তা আপনি একবার দেখে নেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। একটি আপনাদের সামনে পপ আপ শো হবে, ইয়েসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের নাম চলে আসবে আধার কার্ড অনুযায়ী। এরপর বাবার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, লাস্ট নামে পদবি উল্লেখ করে দেবেন, মিডিল উল্লেখ করবেন, ফাঁকা রাখবেন, মিস্টার মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না। ইমেল আইডি আপনি কী রয়েছে ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ভেরিফাই ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে 4 সংখ্যার, তা বসিয়ে দিয়ে আপনি মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন। এরপর ডেট অফ বার্থ, জেন্ডার আধার কার্ড অনুযায়ী চলে আসবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। একটি পপ আপ শো হবে আমাদের সামনে, আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, ইয়েস রয়েছে, ইয়েসে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী পেজ চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ পোস্ট উল্লেখ করবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। নিচে স্টেট, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর পিনকোড বসিয়ে দেবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, এই যে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে একটি বক্স রয়েছে, বক্সে টিকমার্ক করবেন, অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি এটা আনটিক রেখে ফিল আপ করে নেবেন। আমাদের একই রয়েছে তাই আমি এই বক্সে টিকমার্ক করে দিলাম। তো সঠিকভাবে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এরপরে সাবমিটে আপনি ক্লিক করবেন। একটি পপ আপ শো হবে, ইয়েসে আমরা ক্লিক করে দেবো। এরপর আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে এবং ডকুমেন্টস আপনাদের 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। প্রথমত রয়েছে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষা, কোন বোর্ড থেকে দিয়েছেন বোর্ডের নাম লিখে দেবেন, টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে তা লিখে দেবেন, কত নাম্বার পেয়েছেন তা বসিয়ে দেবেন, পার্সেন্টেজ চলে আসবে, কত সালে পাস করেছেন তা বসিয়ে দেবেন। এরপর সেই মাধ্যমিকের মার্কশিট আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে PDF ফরম্যাটে। একইভাবে আপনি উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত নাম্বার পেয়েছেন উল্লেখ করে দেবেন, কত সালে পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিক মার্কশিট আপলোড করে দেবেন। আপনি গ্র্যাজুয়েশন, স্নাতক, আর্টস নাকি সায়েন্স নাকি কমার্স তা উল্লেখ করবেন। এরপর কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল, এরপর কত নাম্বার পেয়েছেন, পার্সেন্টেজ চলে আসবে, কত সালে পাস করেছেন। এরপর আপনি মার্কশিট আপলোড করে দেবেন। কম্পিউটার আপনি কোন কোর্স করেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত নাম্বার পেয়েছেন, পার্সেন্টেজ চলে আসবে, কত সালে আপনি পাস করেছেন, কম্পিউটার মার্কশিট আপলোড করে দেবেন। তো সব কিছু আপলোড হয়ে গেলে এরপর নিচে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে পপ আপ শো হবে, ইয়েসে আপনি ক্লিক করবেন। এখানে একটু সময় নিতে পারে, আপনি অপেক্ষা করবেন। পরবর্তী পেজে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনাদের কি এই কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা, যদি অভিজ্ঞতা থাকে তো কোন অর্গানাইজেশন সংস্থায় আপনি কাজ করেছিলেন, কতদিন কাজ করেছেন, কী পদে ছিলেন তা উল্লেখ করবেন। না হলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স নেই কিন্তু অভিজ্ঞতা নেই, তাই আমি এই বক্সে টিকমার্ক করলাম আই ডু নট হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এরপর যে সাবমিটে ক্লিক করব। এরপর ইয়েস রয়েছে, ইয়েসে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে ডকুমেন্টস আপলোডের, যেখানে আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। সাইজ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিলেক্ট করবেন, এরপর চুজ ফিলে ক্লিক করে আপনি এবার ফটো আপলোড করে দেবেন। অ্যাডে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে।
এরপর সিগনেচার আপনি সিলেক্ট করবেন, সিগনেচার আপনি চুজ ফিলে ক্লিক করে আপলোড করে দেবেন, এটা ক্লিক করে। তো আপলোড হয়ে গেলে এরপর নিচে রয়েছে কিন্তু সাবমিটে আপনি ক্লিক করবেন, একটি পপআপ শো হবে, এই যে আপনি ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের আপলোড কিন্তু কমপ্লিট ডকুমেন্টস এবং আমাদের আবেদন কমপ্লিট, এবং আমরা কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছি। তো এই পেজটিকে আপনি প্রিন্ট করে রেখে দেবেন আপনার কাছে, কন্ট্রোল পি দিয়ে কিংবা মোবাইল ফোন থেকে করে থাকলে 3 ডটে ক্লিক করে প্রিন্ট অপশনে পেয়ে যাবেন, শেয়ার থেকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন, অথবা পেজটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, কতদূর পর্যন্ত আপনার অ্যাপ্রুভ হয়েছে, কোন পর্যায় পর্যন্ত, সমস্ত কিছু। যদি আপনি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে, নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে রিঅ্যাপ্লাই, তো এখানে আপনি ক্লিক করবেন, আপনার আবেদন ডিলিট হয়ে যাবে, এরপর নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো কতদিন পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছু আপনারা কিন্তু MD360 নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে থাকা ডাটা এন্ট্রি অপারেটর যে আর্টিকেলটি সেখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট, এভাবে আপনারা আবেদন করুন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার প্রত্যেকে জানিয়ে দিন। তো নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।